লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো হচ্ছে বন্য বানর আর কি। হ্যাঁ মামা, আপনি আপনি আগে যান, আপনি আগে যাই একটু দোয়া দূর করে ফু দেন মামা। এই হচ্ছে কাঁকড়া, ভাই একটা ধরে দিল আমার কাছে, ছোট কাঁকড়া। সুন্দরবনের সব থেকে বড় ভয়ের ব্যাপারটা হচ্ছে বাঘ আর সাপ। আসসালামু আলাইকুম, আমরা আসছিলাম হচ্ছে গরুর হাটে, হ্যাঁ গরু কেনার জন্য। তো কত দূর আসছি তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেই। আমরা মূলত গরু কিনতে প্রায় সুন্দরবনের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, বৃষ্টিতে অবস্থা পুরো খারাপ, আমাদের অবস্থা দেখেন, পায়ের অবস্থা। হাটের থেকে আসছি আমরা মূলত। হ্যাঁ, সুন্দরবনে এসে এখানে আইসে গাড়ি থেকে নেমে মানে যে কালো জাম কিনে ফেলছে এখান থেকে। হ্যাঁ, দেখি কেমন লাগে। ফাইনালি আমরা হচ্ছে সুন্দরবনে, এই যে সুন্দরবন এরিয়া, মানে আস্তে আস্তে কত দূর চলে আসছি আমরা। আমাদের তো এরকম কোনো প্ল্যান ছিল না আসার, কিন্তু কেমনে কেমনে আল্লাহ তাকদিরে রাখছে, এবার বাসায় লবণ পুরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পুরা লবণ, এমন লবণ, লবণ গুলাই রাখছে। সুবহানাল্লাহ, এত লবণ, এত লবণ তারপরে। তো এটা হচ্ছে আমাদের বোর্ড, উঠেন সাবধানে হুজুর। তো সবার উঠা হয়ে গেছে, তো এখন আমরা যাই, আসেন। ফাইনালি আমরা এখন সুন্দরবনের একেবারে মানে কাছাকাছি বলা যায়। এটা হচ্ছে বন, মানে জঙ্গল আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে পানির সাইডে যাচ্ছি। এখানে হচ্ছে এটা হচ্ছে ফরেস্ট অফিস, সম্ভবত আমরা এখানে যাত্রা বিরতি দিব আর কি। নামবো? বিসমিল্লাহ। আমরা নেমে যাচ্ছি এখান থেকে এখন। এই যে এটা হচ্ছে বন্য প্রাণী শিকার না বলুন, এখানে বিশাল একটা বাঘের ছবি আছে। সশরীরে আমরা বাঘ না দেখলেও ছবিতে বাঘ দেখছি। এগুলো হচ্ছে বন্য বানর আর কি। হ্যাঁ, ওরা বনেই থাকে, বনেই বড় চলাফেরা করে। ওই যে গাছে কতগুলা, ওই যে দেখছো গাছে, ওই যে নামতেছে। ওটা কি নিল? তো আমরা একটু ভিতরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। এটা এমন একটা জায়গা যেখানে হচ্ছে যে মানুষ ভয়ে ভয়ে আনন্দ ভ্রমণ করতে আসে আর কি। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ কি এমনি এমনি বলছেন, তবে রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? অস্বীকার করার কোনো সুযোগ নাই। মামা, আপনি আপনি আগে যান, আপনি আগে যাই একটু দোয়া দূর করে ফু দেন মামা। কি হলো? আপনার এই তো দুজনে ধরা লাগে। এটা হচ্ছে কাঁকড়া, আর এই যে আমার হাতে যেটা, এটা হচ্ছে একটা শামুক আর কি। এটা কোন স্টাইলের শামুক আল্লাহ পাক ভালো জানে। সুন্দরবনের সব থেকে বড় ভয়ের ব্যাপারটা হচ্ছে বাঘ আর সাপ। এই হচ্ছে কাঁকড়া, ভাই একটা ধরে দিল আমার কাছে, ছোট কাঁকড়া। হ্যাঁ, যাক এটা ছোট, এটাকে আমরা ছেড়ে দিব। ছেড়ে দিলাম এটাকে। এইটা হচ্ছে এক ধরনের ফল। হ্যাঁ, উড়া ফল না কি বলে, কাড়া ফল, উড়া ফল। এটা হচ্ছে আমরা নিচে পাইছি, আর এটা গাছে আছে, গাছেরটা গাছেই থাকুক। এটা বানর টানরে খাবে, আমাদের ছেড়ার দরকার নেই। আমরা এখন সুন্দরবনের ভেতরে আছি। হ্যাঁ, জায়গাটা একেবারে শুনশান নীরব, মানে কত কিছু যে এই দেশের মধ্যে আছে, না বেরোইলে না ঘুরলে বোঝা সম্ভব না। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, আমরা ওনাদের থেকে অনুমতি নিয়ে এই পর্যন্ত আসছি, আর ভেতরে যাব না, কারণ মানে যতই হোক ভয় তো সবারই কাজ করে, মানুষ তো। হ্যাঁ, আর এই যে এইগুলো হচ্ছে সব এই যে উলোবন কয় না, বাইরা কি বললেন এটারে? এটার নাম সুলবন, সুলবন আর কি। এগুলো হচ্ছে যে কেওড়া গাছ আছে না, কেওড়া গাছের হচ্ছে মানে গোড়া আর কি, মানে কি বলে এটা, জ্বর। এখানে কত রকমের গাছ আছে, কত রকমের ফল, কত রকমের ফুল, কত রকমের পাখি, কত রকমের পাখির ডাক আসতেছে। হ্যাঁ, তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এগুলা কিন্তু সবই আমাদের প্রকৃতি থেকে আসা। আর একটা জিনিস আমি সব থেকে বেশি অবাক হই, ধরেন আমরা যখন গরু ছাগল পালি, হ্যাঁ, বা গৃহপালিত পশু যেগুলো পালি, এগুলারে আমরা রাখার জন্য কত সিস্টেম করি। একটা গরু পালার জন্য কত সিস্টেম করি আমরা, থাকার জায়গা, বসার জায়গা, ঘুমানোর জায়গায়, খাবার জায়গায় পরিষ্কার রাখতে হয়। অথচ দেখেন আল্লাহ তাআলার কুদরত দেখেন, এখানে কত বানর আছে। আমরা যখন ভিতরে ঢুকছি প্রচুর পরিমাণে বানর দেখছি। এখানে হরিণ থাকে, এখানে বাঘ থাকে, এখানে আরও কত প্রজাতির পশু প্রাণী থাকে। অথচ এদের কোনো ঘর নাই, এদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা নাই। এরা এই গাছের নিচে থাকে, ওই গাছের নিচে ঘুমায়। হ্যাঁ, অথচ দেখবেন যে লোকালয়ে যেগুলো আমরা প্রাকৃতিকভাবে পালি, ওগুলোর থেকে এগুলোর শরীর স্বাস্থ্য ভালো। আমি এখানে এসে একটা বানরও দেখি নাই যেগুলো লিকলিকের মানে বডি আর কি। হ্যাঁ, সবগুলোই স্বাস্থ্যবান আলহামদুলিল্লাহ। এই জন্য প্রকৃতির খাবার আর মানুষের দেওয়া খাবারের মধ্যে পার্থক্য আছে।
আমার মনে হয় যে পানি এই পর্যন্ত উঠে যায়। হ্যাঁ, যেমন এই যে এই গাছটাই পানি আমার আমার যতটুকু ধারণা বুঝতেছে আর কি, উমা গো, এই যে এই গোড়ার এই পর্যন্ত পানি উঠে যায় সম্ভবত, এই পর্যন্ত। হ্যাঁ, এখানে প্রায় প্রত্যেকটা গাছেই দেখা যাইতেছে, বোঝা যাইতেছে পানি ওই পর্যন্ত ওঠে। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ, বাইঙ্গে সুরে না পড়ি, আমার লোক ভয় লাগছে সেই জন্য। বললে তো সমস্যা নাই, কুমিরে নিয়ে গেলেই সমস্যা। মামা পুরোপুরি গোসল করে গেছে একবারে, বেচারার পাঞ্জামি পায়জামা সব দিচ্ছে। উঠেন উঠেন উঠেন, ভিজেন না, লবণ পানি। তো মোটামুটি ফরেস্ট এরিয়াকে আমরা বিদায় জানাচ্ছি, আমাদের হাতে সময় কম, যেহেতু আমরা সকালে রওনা দিছি, হাটে আসছি, হাটে ঘুরছি, গরু টরু ঠিক করছি এবং ওনাদের সাথে কথা বলছি। দেন তারপরে প্রায় 2টা থেকে 2:30টার দিকে আমরা রওনা দিছি এদিকে আর কি। 3টা বেজে গেছে এখানে আসতে আসতে। তারপর এখন প্রায় আসরের পরে আমরা এখানে আর অপেক্ষা করব না, আবার যাইতে হবে। এখান থেকে যাইতে হবে আমাদের প্রায় 200 কিলোমিটার দূরে বাড়ি। তো রওনা দিচ্ছে এখন বাড়ির দিকে। ও দুপুরে তো আবার খাওয়াই নেই। আচ্ছা আচ্ছা, দুপুরে খাওয়া লাগবে, আমরা খাইনি আমরা দুপুরে। সকালে খাইছি 6টার সময়, আর খাইনি আমরা দুপুরে। ভাই একটু জোরে টান দেন, জোরে। আলহামদুলিল্লাহ আমাদের সফর শেষ করলাম সুন্দরবন থেকে। এই হচ্ছে সুন্দরবন, বিদায় সুন্দরবন।